হাঁটতে বেরিয়েছি সকাল সকাল। অনেকটা রাস্তা হাঁটছি না, আমাদের এই এরিয়াটার মধ্যে যতটা হয় ততটা হাঁটছি। যেন ঘুমাচ্ছে। আমি মুখ টুক ধুয়ে এখন খানিকটা রাস্তা হেঁটে এলাম, এবার খানিকটা রাস্তা ব্যাক করে যাচ্ছি। আর এরপরে গলির সামনেটা একটুখানি হাঁটবো, হেঁটে ঘর ঢুকে যাবো। রাস্তায় কত মানুষ হাঁটতে বেরিয়েছে। এক্ষুনি হাঁটতে গেছিলাম, দেখো তখন আকাশটা পুরো পরিষ্কার ছিল, আর এই এখন দেখো 6টা বাজে, কি কুয়াশা পড়ে গেছে। আজকে আমার কাছে আবার একটা ফুল উঠেছে। দেখতে পুরো জায়গাগুলো দেখো একদম অন্ধকার মতো হয়ে আসছে, পুরো জায়গাটা কিরকম কুয়াশা পড়ে গেছে। কি রে বাবা, দেখো দেখতেই পাওয়া যাচ্ছে না রাস্তাটা। কিন্তু যখন হাঁটতে গেলাম তখন কিন্তু এরকম ছিল না, তখন আকাশ একদম পরিষ্কার। আমি হেঁটে এসে আর এখানে বসে একটুখানি এক্সারসাইজ করলাম, করে এই এখন বিছানাটা গোছাই। এই ঘরটাতে বিছানা গোছাতে হবে, গুছিয়ে তারপর চা ওই গোপালকে তুলে চা বসাবো। তো চলো করে নি কাজটা। আকাশটা কুয়াশা এত হয়ে গেছে, আমি দেখে পুরো অবাক। কি রে বাবা, এইরকম কি করে হয়ে গেল? আমি তো এই সবে গেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা একদম অবাক করার মতো। এপ্রিল মাসে কুয়াশা, সত্যি বলছি কি যে হচ্ছে কলিযুগে, কত কি যে দেখছি, মানে কি বলবো। সাধারণত এরকম সময় গরম পড়ার কথা, হ্যাঁ, আর কিন্তু আজকে সকালে দেখো একদম উল্টো পরিবেশ, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন তুমি তো আমাদের একটু বসে চা খাচ্ছি, আবহাওয়াটা মানে এমনই, এই সময় বেশ একটু গরম গরম আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগছে জানো। এরকম একটা অদ্ভুত একটা সুন্দর সকাল দিয়েই আজকের দিনটাকে শুরু করলাম। এখন মানে রেগুলার মশারি টাঙিয়ে না ঘুমাচ্ছি জানো। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, এই সময় না জানলাটা খুলে দিলে, মশারিটা টাঙিয়ে দিলে ঘুমটা না খুব ভালো হয়। এইভাবে ঘুমোতে না বেশ ভালো লাগছে গো। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, একদম আরাম যাকে বলে, মনে হচ্ছে শীতকালে চলে এসেছি। এইরকম আবহাওয়া মানে ঘুমটা দুর্দান্ত হয়, আর সকালবেলা মনটাও একদম ফ্রেশ হয়ে যায় জানো তো। আগের দিনের ব্লগেতে তোমাদের কমেন্টগুলো পড়া হয়নি জানো তো। আইস ব্লগ থেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ ওটা তোমার ছেলের নাম। হ্যাঁ আমি বুঝতেই পেরেছি, আর তোমার নাম ঝিলিক। বাহ, খুব সুন্দর নাম গো তোমার। তোমার বাড়ি দাসনগরে, আমার মাসির বাড়িও না দাসনগরে ছিল, এখন আর নেই। আমার মাসির এখন সলকে চলে গেছে। তোমাদের ওখানে সেই একটা শিব ঠাকুরের মন্দির আছে না, যেখানে তোমার 15ই আগস্টে অন্নকূট হয়, ওখানে আমি 1-2বার গেছিলাম জানো আমার মায়ের সাথে, খুব ভালো লাগে। এখন ওখানে আমার ওই মেজদির মেয়ে ওখানে থাকে, ওই কিছুটা এগিয়ে গেলে মেজিও থাকে ওখানে, আমার বড় মাসির মেজো মেয়ে ওখানে থাকে জানো। এখনো অতটা যাওয়া আসা নেই, তবু যাই মাঝে মধ্যে ওখানে। ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে মোগলাইটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, মোগলাইটা হেভি খেতে হয়েছে, মজা মজা খাস্তা বেশ। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। জয়শ্রী কমেন্ট করেছিলে, পম্পা বস কমেন্ট করে বলেছে বিস্কুটের দামটা কত, রিপ্লাই করো। বিস্কুটটা না কত নিয়েছে বলো তো, ওই 22-23 টাকা এরকম একটা কিছু নিয়েছে জানো তো। এই নোনতা বিস্কুটগুলো বেশ খেতে ভালো লাগে। আর একটা দেখবে নোনতা বিস্কুট এসছে 50-50, ওটাও বেশ দেখবে নুন নুন মিষ্টি মিষ্টি টক বেশ ভালো লাগে ওটাও খেতে। এবার বলি, তার আগের দিনের ব্লগেতে দীপ কমেন্ট করেছিল দিদি আমার নামটা নিও। হ্যাঁ ভাই, কেন নেবো না তোমার নামটা নিলে ব্লগে যখন আমি তোমাদের নামগুলো পড়ি, তোমাদেরকে যেমন শুনতে ভালো লাগে, আমিও যখন কারোর ব্লগেতে কমেন্ট করি, যখন আমার নামটা বলে না, আমারও বেশ শুনতে ভালো লাগে জানো তো। এই ফিলিংসটা আমি জানি কিরকম লাগে, তো আমি ওই জন্য তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি জানো তো। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো, জয়শ্রী কমেন্ট করেছো, পম্পা বোস কমেন্ট করে জিজ্ঞাসা করেছো আমার বাবা কি করতেন। আমার বাবা তোমার সরকারি চাকরি করতো, এখন তোমার ভলেন্টিয়ার রিটার্ন নিয়েছে আজকে অনেক বছর আগে। আর এই দেখো ক্যামেরা সেট করতে গিয়ে রুটিটা একটুখানি নিচটা কেমন একটু মানে পুরো মতে গেল জানো তো। কি বলবো আর তোমাদেরকে, এই দেখো এখানটা আবার তনুকে বাদ দিয়ে আবার রুটিটাকে প্যাক করে দিলাম। এই তনুকে টিফিন সমস্ত প্যাক করে দিয়ে দিলাম, দিয়ে ও খেয়ে বেরিয়ে গেল। দিয়ে আমি এখন ওই বাঁধাকপির তরকারি করেছি তো, ওইটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি। বেশ ভালো লাগে গো মুড়ি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে খেতে। খেয়ে দিয়ে এবারে তোমার কাজে লেগে পড়লাম। রান্নাঘরে ওদিকে বাসন টাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। এবারে এদিক থেকে কাজটা শুরু করছি, এখন অনেকগুলো কাজ আছে। আজকে না তোমাদেরকে একটা কথা শেয়ার করি জানো, মাঝে মাঝে এটা আমার মনে হয় হয়তো যদি আমি ভালোবেসে বিয়ে করতাম না, তাহলে হয়তো একটু ভালো থাকতে পারতাম জানো তো, আমার এটা মনে হয় আর কি। কিন্তু
জীবন তো সবসময় নিজের মতো হয় না। এমন একজন মানুষের সাথে বিয়ে হলো যেখানে তোমার সংসার চালানোটাই কঠিন হয়ে গেল। 2,500 টাকা স্যালারিতে যে কিভাবে মানে অভাবের দিন কেটেছে, মানে সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই কঠিন। সব কিছু সহ্য করেছি, অনেক কিছু দেখেছি জানো তো। এই সবের মধ্যে দিয়েই আজকে আমি নিজেকে তৈরি করেছি। এখন আর পিছন দিকে তাকাতে চাই না, এখন শুধু খালি সামনের দিকে এগিয়ে চলা আর একটুখানি ভালোভাবে বাঁচতে চাই, ব্যাস এইটুকুই চাই। কিন্তু এখনকার ছেলে মেয়েদের এসব কথা কি আর মানে বোঝানো যায়? নিজেদের মতো করে জীবন দেখে, নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়। আমরা যে সময়ের মধ্যে দিয়ে মানে এসেছি, সেই অভিজ্ঞতা আজকের সময়টা মানে এক নয়। তবু মনে হয় যদি একটু বুঝতে পারতো জীবনটা কতটা কঠিন হতে পারে, তাহলে হয়তো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে মানে অনেকবার ভাবতো, তাই না? এগুলো না আমি দেখেছি, আমার অনেক স্টুডেন্ট আছে যাদের ধরো বয়স হয়নি, বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়ে 6-7 মাস কি খুব জোর 1 বছর সংসার করেছে, করে আবার কম্পিউটার শিখতে এসেছে। যখন জিজ্ঞাসা করতাম কি রে শাঁখা সিঁদুর পড়িসনি, যে জানেন তো ম্যাডাম আমাকে না খুব মারতো, আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছে, আমি আম গাছের মধ্যে ঝুলছি। এইসব কথা শুনে না আমরা হেসে মরতাম। সেই জন্যই বলি যে একটু সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলেমেয়েরা যদি একটু ভাবনা চিন্তা করে না, তাহলে দিনটা তাদের মানে সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটে। মেঘলা মেঘলা আকাশ তো, খুব একটা গরম ফরম নেই, বেশ সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করা যাচ্ছে জানো তো। শরীরের মধ্যে কোনো ক্লান্তি নেই, বেশ ভালো লাগছে। আজকে আবার হেঁটে এসে একটু ব্যায়াম ফ্যায়াম করে না, আজকে শরীরটা যেন একটু বেশি চনমনে হয়ে আছে জানো তো, মানে এনার্জি লেভেলটা সেই আছে। এই দেখুন আমি একটার পর একটা সমস্ত গুছিয়ে গুছিয়ে কাজ করছি, বেশ ভালো লাগছে। মানে এই যে অন্যরকম ফিলিংস হচ্ছে, ভালো লাগছে না এরকম হচ্ছে না, বেশ ভালো লাগছে কাজ করতে। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, কালকে না শনিবার দিনকে আর কি আমার বোনের মেয়ে ও বিবিএতে ভর্তি হয়েছে জানো। কালকে আমরা বেরোবো কি বুলুর মেয়ের বিবিএ কলেজটাকে দেখতে। আর ওর কি আছে বলবো, সেমিনার না কি একটা আছে, ও অ্যাটেন্ড করবে, আমরা বাইরেটা একটু বসবো। তবে বড় সমস্যা কি হলো বলো তো, আমরা না কেউ ঠিক করে রাস্তাটাকেই চিনি না। এখন কথা হলো যে কালকে আমরা মানে কলেজটাতে পৌঁছতে পারবো নাকি রাস্তার মধ্যেই ঘুরে বেড়াবো। মানে কি বলবো তোমাদের, কালকে একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে যাবে জানো তো। কি যে হবে, হারিয়ে যাবো না তো। মানে আমি তো কোনোদিন কলকাতার রাস্তায় এরকম একা একা যাইনি কোনোদিন। আমাদের তনু না গুগল ম্যাপ চালাতে পারে জানো তো, যার জন্য কোনো অসুবিধা হয় না তনুর সঙ্গে গেলে। আমাদের বুলুর মেয়ে পারে না গুগল ম্যাপ চালাতে, ও রাস্তাঘাট চেনে না। কি যে হবে কালকে আমি ভাবছি। বুলুকে বলছে কি রে যেতে পারবো তো, বলছে চ না সবাইকে জিজ্ঞাসা করে করে চলে যাব। যাই হোক কালকে পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো জানো তো। কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমাদেরকে আমি বলবো না, মোটামুটি কিরকম কি হলো না হলো সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি সব কাজই হয়ে গেছে, এবার এই কাচাকুচিগুলো করে নিয়ে তারপরে স্নান টান করে খেতে বসবো পুজোটা করে। আর এই জুতোটা কি বলতো, তনু কদিন পরে যাচ্ছিল না, বৃষ্টি বাদলের দিনকে কাদা ফাদা ছিটকেছে। আমি বললাম এক কাজ কর, এটা আর পরিস না আজকে, অন্যটা একটা পড়েছে, এটা বরঞ্চ আমি একটুখানি ধুয়ে দেবো সার্ফ জল করে। আমার পুজো হয়ে গেছে, এই সবে মাত্র পুজো হলো, এবার আমি খাবো, খিদে পেয়েছে। তোমার 2টো বাজতে যাচ্ছে। আজকে তো রান্নায় কি হয়েছে জানোই তোমরা। ও বাঁধাকপি তরকারিটা দেখানো হয়েছে, ওখানে সেই 100 টাকা বালা এসছে, কত কি বিক্রি হচ্ছে, ভাল লাগে বেশ দেখতে। আমার খালি মনে হয় এটা নেবো ওটা নেবো। সেই একটা থালা পাওয়া যায় না, সেই এরম হোস্টেলে দেয়, দেখবে এরা খুবড়ি খুবড়ি মতো, ওই থালাগুলো এখানে জিজ্ঞাসা করেছিলাম, 100 টাকা দাম বলছে, কিন্তু থালাগুলো না সে টিং টিং করছে, ভালো না। ওগুলো অগ্নিবলে দেখে এসেছিলাম, 250 টাকা করে দাম বলছিল, কিন্তু থালাগুলো খুব সুন্দর। তো চলো এখন আমি খাই। বাঁধাকপির তরকারি দিয়ে তখন মুড়ি খেয়েছি, অল্প একটু বাঁধাকপির তরকারি আছে, আর ডিমের ঝাল করেছি। দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখা। হচ্ছে ডিমের ঝাল, আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইখানে হচ্ছে তোমার ভাত ফাঁকা। মাঝে মধ্যে না পাটা এত ঝিনঝিন ধরে যায় না, ভাল লাগে না যেন। আর চলো খেয়ে নিই, 2টো বেজে গেছে অলরেডি। আর এই খেয়ে দে বাসন বাসনগুলো মেজে একটুখানি 10 মিনিট বসতে না বসতেই দেখবো 5টা 5:30 বেজে গেছে। আজকে দেখি ওই জবা ফুল গাছ ফাছগুলোতে একটু জল দেবো। আজকে তো ওই ঝড় বৃষ্টি আর হলো না, মানে কালকেও হয়নি আর কি। আজকে সকালবেলাটা কিরাম হলো, মানে এপ্রিল মাসে কুয়াশা। ও যাই হোক, ও বাবা পাটা খুব ঝিনঝিন করতেছে। চলো রাখি, ফোনটা আবার হাত থেকে না পড়ে যাবে।
এখন তো আবার একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি না, এখন দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু বাসন টাসন মেজে এই টেবিল ফেবিল পরিষ্কার করে না একটুখানি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমিয়ে পড়ি, জানো তো। ঘুমিয়ে পড়লে না আবার বিকালের দিকে কাজ করতে মানে কোনো একটু অসুবিধা হয় না, বেশ চনমনে ব্যাপারটা থাকে। আর ওই দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম, একটুখানি কফি করে খেলাম, খেয়ে দিয়ে এখন তোমার ঘুগনি করছি। সকালবেলা কড়াইটা ছিল, অল্প একটুখানি ঘুগনি করছি, কিছুটা কড়াইও রেখে দিয়েছি, যদি পারি তো কালকে শনিবার আছে একটু বড়াও ভাজতে পারি জানো। তবে ঘুগনি দিয়ে আজকে রুটি করব না, একটুখানি ময়দা মাখা আছে, একটুখানি আটাও মাখা আছে, ভাবছি একটু পরোটা করে নেবো, মানে একটা করে ময়দার পরোটা, একটা করে আটার পরোটা, বেশ ঘুগনি দিয়ে ভালো খেতে লাগবে জানো তো। আর এই পরোটাগুলো ভেজে রাখছি, তনু আন্দোলন নেমে পড়েছি, আসলে একবারে মুখ ফুক ধুয়ে নিলে আমরা খেতে বসে যাব। আর সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, রান্নার বাসনগুলো। এবার তো সকালবেলা উঠে তো আবার তোমাকে নতুন করে রান্না করতে পারে, সকালবেলা যদি বাসনগুলো ফেলে রেখে দিই, সকালবেলা আবার এক জায়গায় যাবো, আজকে না একটু রাত্রির হলেও তোমার ভিডিওটা এডিট করে তবে শোবো। কেন বলো তো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আর ভিডিও এডিট করার সময় পাবো না, রান্না করবো, পুজো করবো, এইসব কাজগুলো করবো না, ভিডিও এডিট করতে বসবো। তাই আজকে সবটা মানে মিটিয়ে তারপরে শুতে যাবো। এই হলো আজকে আমাদের ঘুগনি আর পরোটা, আর তনুর জন্য নিয়ে নিয়েছি। এখন ঘড়ির কাঁটা তোমার 9:10। আর এই বসে বসে এতক্ষণ ধরে এডিট করছিলাম, এডিট করে এখন এডিটটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এইটা মানে অ্যাড করবো, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো কটা বাজে, এখন বাজে তোমার 12:33। ঠিক আছে, এখনও আমার কাজ আছে, কারণ আমার ইউটিউবেরটা রেডি হলো, এখনও ফেসবুকেতে তোমার ফানি ভিডিও তৈরি হয়নি। ওটা মোটামুটি 3খানা তৈরি করে ওটাকে এডিট করে পোস্ট করে মানে শিডিউল করে রেখে দেবো, পরপর সন্ধ্যাবেলা পর্যন্ত পোস্ট হয়ে যাবে। কালকে তো তোমার ওই 10টা সাড়ে 10টার দিকে বুলুরা আসবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ, আর তনু সকালবেলা অফিস বেরোবে, আর তনুর আবার কালকে 4টেই ছুটি, ওকে সব কিছুটা গুছিয়ে দিতে হবে, ওর ব্যাগে চাবি আছে কিনা সেটাও দেখে নিতে হবে, মানে সবটা করে গুছিয়ে কালকে 10:30টার মধ্যে বেরোবো। ওই জন্য সবটা আর হবে না জানো তো, সকালবেলা যদি এদিকটা করতে যাই তাহলে আবার সংসারের কাজ সব পড়ে থাকবে, আর সব শুধু ফেলে রেখে দিয়ে আমার যেতে কিরম একটা লাগে। তো সংসারের কাজ তো করতে হবে, সেই জন্য ভিডিওর কাজটা আজকে যতটা রাত্রির হয় হোক সবটা করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।